আমি আকাশ। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মানুষের মনের একটি অত্যন্ত অন্ধকার এবং বিভ্রান্তিকর প্রকোষ্ঠ নিয়ে কথা বলব। এটি শুধু কোনো সাধারণ আলোচনা নয়, বরং মানুষের আচরণের এক গভীর মনস্তাত্ত্বিক যাত্রা। অনেক সময় আমরা মানুষের হঠাৎ বদলে যাওয়া আচরণে একদম দিশেহারা হয়ে পড়ি, তাই না? মনে হয় যেন চারপাশের পৃথিবীটা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কেন কিছু উত্তরের আসলে আমাদের কোনো প্রয়োজনই নেই। আধুনিক এই ডিজিটাল যুগে আমরা কিন্তু এক নতুন ধরনের যন্ত্রণার শিকার। একটু ভেবে দেখুন তো, গতকালও যে মানুষটির সাথে দারুণ সব কথা হলো, আজ সে হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কোনো একটা ব্লক, অথবা হয়তো আপনার মেসেজটা সিন হয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোনো রিপ্লাই নেই। কিংবা সেই বন্ধুটি যে গ্রুপে সবচেয়ে বেশি কথা বলতো, সে হঠাৎ লেফট দ্য গ্রুপ নোটিফিকেশন রেখে চিরতরে হারিয়ে গেল। এই যে আকস্মিক একটা নীরবতা, এটি আমাদের অবচেতন মনে একটিমাত্র শব্দের জন্ম দেয়, আর তা হল কেন। এই কেন বা ওয়াই শব্দটি আমাদের মস্তিষ্ককে এমন একটা ফাঁদে আটকে ফেলে যে আমরা পাগলের মতো কারণ খুঁজতে শুরু করি। কিন্তু এখানে সবচেয়ে রূঢ় সত্যটি কি জানেন? এই কারণ খোঁজাটা আসলে আমাদের মানসিক শক্তির একটা চরম অপচয়। যে মানুষটি কোনো কারণ না জানিয়েই চলে যায়, তার সেই নীরবতাই কিন্তু সবচেয়ে স্পষ্ট উত্তর। হ্যাঁ, কোনো উত্তর না দেওয়াটাও যে একটা সুনির্দিষ্ট উত্তর, এই রূঢ় সত্যটি আমাদের অনুধাবন করতেই হবে। এই অহেতুক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই নিস্তব্ধতাটুকু আমাদের মেনে নিতে শিখতে হবে। Section 4. The Psychology of Silence. Demystifying the Absence of Reasons. এবার চলুন আবেগের জায়গা থেকে একটু সরে গিয়ে পুরো পরিস্থিতিটা আমরা একটু যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখি। হঠাৎ করে কাউকে ছেড়ে যাওয়ার পেছনে মানুষের কি মনস্তত্ত্ব কাজ করে সেটা বুঝতে পারলে এই আকস্মিক বিচ্ছেদকে আর ব্যক্তিগত আক্রমণ বলে মনে হবে না। মনস্তত্ত্ব বলে প্রতিটি মানুষ তার নিজের আবেগীয় জগতের একক রাজা। যখন কেউ কোনো ব্যাখ্যা ছাড়াই সব ধরনের যোগাযোগ ছিন্ন করে দেয়, যাকে আমরা আজকাল ঘোস্টিং বলি, তখন আমাদের মনে হয় হয়তো আমাদের মাঝেই কোনো বড় ত্রুটি আছে। কিন্তু আসল সত্যটা একদম আলাদা। এই আচরণ আসলে অপর দিকের মানুষটির চরিত্রের অভাবকেই প্রমাণ করে, আপনার বা আমাদের ব্যক্তিগত যোগ্যতার অভাবকে নয়। মানুষ আসলে ঠিক কী কারণে এমন আচরণ করে? প্রথমত, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট। অনেকেই মানসিকভাবে এতটাই দুর্বল যে তারা কোনো ধরনের দ্বন্দ্ব বা মুখোমুখি আলোচনার সাহসই রাখে না। নিজেদের এই কাপুরুষতা ঢাকতেই তারা ব্লক করার মতো সহজ পথটি বেছে নেয়। দ্বিতীয়ত, ডিসিশন ফ্যাটিগ। হয়তো তার ভেতরে দীর্ঘদিনের জমানো কোনো অসন্তোষ ছিল, যা হঠাৎ বিস্ফোরিত হয়েছে। আর তৃতীয়ত, ইন্টারনাল ক্রাইসিস। অনেকেই নিজের জীবনের কোনো গভীর সংকটে এতটাই জর্জরিত থাকে যে অন্য কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার মতো মানসিক শক্তি তাদের অবশিষ্ট থাকে না। বিশ্বাস করুন, এর কোনোটিতেই আপনার বা আমার ব্যক্তিগত কোনো দোষ নেই। Section 7. Stoic Philosophy and Control. Accepting the Unknown. এই অজানা এবং অপ্রত্যাশিত পরিস্থিতিগুলো সামলাতে প্রাচীন স্টোয়িক দর্শন আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে। ধরুন, জীবনটা হলো একটা চলন্ত ট্রেন। আমরা সবাই সেই ট্রেনের যাত্রী। এখন কোনো যাত্রী যদি আপনাকে না জানিয়েই মাঝপথে কোনো স্টেশনে নেমে যায়, আপনি কি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে তাকে অনুসরণ করবেন, নাকি নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাবেন? আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা সবার জীবনের গল্পের মূল চরিত্র নই। কারো ভূমিকা শেষ হয়ে গেলে তাকে যেতে দেওয়াই প্রকৃতির নিয়ম। অন্যের আচরণ, অন্যের চিন্তাভাবনা, এগুলো সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের নিজস্ব প্রতিক্রিয়া এবং আমাদের অন্তরের শান্তি। যখন আমরা অন্যের চলে যাওয়ার কেন খুঁজতে থাকি, তখন আমরা আসলে এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আক্ষরিক অর্থেই অসম্ভব। রোমান সম্রাট এবং বিখ্যাত স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াসের একটি উক্তি এখানে গভীরভাবে উপলব্ধি করার মতো। তিনি বলেছিলেন, শান্তি তখনই আসে যখন অন্যের মনের ভেতরে কি চলছে তা জানার চেষ্টা বন্ধ করা হয়। Section 10. Futility of the Answer. The Logic of Moving On. আসুন এবার যুক্তির আদালতে দাঁড়াই। একটি কঠিন কিন্তু অত্যন্ত যৌক্তিক প্রশ্ন করি আপনাকে। উত্তর কি সত্যি আপনার যন্ত্রণাকে কমিয়ে দেবে? যদি আপনি কারণটা জানতে পারেন, সেটা কি ফলাফলটাকে বদলে দেবে? একেবারেই না। বরং অধিকাংশ ক্ষেত্রেই এই উত্তরগুলো কষ্টকেই বহুগুণ বাড়িয়ে দেয়। ঘটনাটি তো ঘটেই গেছে, তাহলে সেই কারণটি জানার পেছনে ছুটে সময় নষ্ট করা কি শুধুই এক ধরনের মানসিক আত্মপীড়ন নয়? সত্যি বলতে, এই অহেতুক চিন্তায় মস্তিষ্ক তখন নিজেরই শত্রু হয়ে দাঁড়ায়। একে মনস্তত্ত্বের ভাষায় বলে রুমিলেশন, অতিরিক্ত চিন্তার একটি অন্তহীন চক্র। আমাদের অবচেতন মন এই চক্রে আটকা পড়ে যায়। এটি অনেকটা একটি ভাঙা গ্রামোফোন রেকর্ডের মতো, যা একই জায়গায় বারবার ঘুরতে থাকে। একটা অন্ধকার ঘরে এমন একটি সূচ খোঁজার মতো যার কোনো অস্তিত্বই সেখানে নেই। এই অন্তহীন খোঁজ আসলে মস্তিষ্কের বিষ, যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে একেবারে ধ্বংস করে দেয়। সেকশন 12. The Art of Indifference. Absolute Indifference as the Ultimate Weapon.
যখন অন্য কেউ আপনার মানসিক শান্তি কেড়ে নিতে চায় তখন নিরঙ্কুশ উপেক্ষাই হল সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যাকে আমরা বলি উপেক্ষা করার শিল্প। লেট গো করার একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রথমত, ওই মানুষটির অনুপস্থিতিকেই আপনার চূড়ান্ত উত্তর হিসাবে মেনে নিন। দ্বিতীয়ত, মনে রাখুন যে কেউ আপনাকে ব্যাখ্যা দিতে বাধ্য নয়। তৃতীয়ত, পুরোপুরি উপেক্ষা করুন, এমন ভাব করুন যেন কিছুই হয়নি। কেউ আপনাকে ব্লক করেছে, করতে দিন, তাদের প্রোফাইল ঘাটাঘাটি করা আজ থেকেই বন্ধ করে দিন। আর চতুর্থত, নিজের বর্তমানে মনোনিবেশ করুন। আপনার নীরবতা এবং নিজের পথে শান্তভাবে এগিয়ে যাওয়াই হল এই পরিস্থিতির সবচেয়ে শক্তিশালী জবাব। তাদের এমনভাবে উপেক্ষা করতে হবে যেন তাদের কোনো অস্তিত্বই কখনো ছিল না। সেকশন 14 আল্টিমেট ফ্রিডম রিক্লেমিং পিস। দিন শেষে আপনার এই মানসিক শান্তির মূল্য অনেক বেশি। এটি এত সস্তা নয় যে অন্য কারো মানসিক অপরিপক্কতা বা দ্বিধাদ্বন্দ্বের কারণে তা আপনি নষ্ট হতে দেবেন। এই উত্তরের পেছনে ছোটা একটা সময় মানসিক ব্যাধিতে পরিণত হতে পারে। জীবন খুব ছোট, আর এটি এমন সব প্রশ্নের পেছনে ব্যয় করার জন্য নয় যার আসলেই কোনো সঠিক উত্তর নেই। যা অতীত তাকে অতীতই থাকতে দিন। যে জীবন থেকে স্বেচ্ছায় সরে গেছে, ধরে নিতে হবে আপনার গল্পের সেই অধ্যায়টি সেখানেই শেষ হয়ে গেছে। অহেতুক চিন্তা বা আক্ষেপের কোনো জায়গা এখানে নেই। নিজের সম্মান বজায় রেখে একদম মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবশেষে নিজের অবচেতন মনকে এই একটি গভীর প্রশ্ন করুন। অন্য কারো বিভ্রান্তি, অন্য কারো কাপুরুষতা বা অন্য কারো সিদ্ধান্তহীনতার কারণে কি আপনার নিজের অন্তরের শান্তিকে ধ্বংস হতে দেওয়া উচিত? নিজের প্রশান্তির দায়িত্ব সম্পূর্ণ নিজের হাতে তুলে নিয়ে সামনের দিকে শান্ত পায়ে এগিয়ে চলুন। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর শান্তিতে থাকবেন।